আল্লাহ পাওয়ার চেষ্টা হলো বেশি বেশি বিড়ি টানো। আল্লাহ পাওয়ার চেষ্টা যদি করতে চাও, আল্লাহ কোন পথে, ওই পথে দৌড়াও। আল্লাহ পাওয়ার পথ হলো আল্লাহর ঘর, মসজিদে যাও, মাদ্রাসায় যাও। যারা আল্লাহর কোরআন সিনায় নিয়ে দৌড়ায় তাদের পেছনে লাইন লাগাও, তাদের সাথে যোগাযোগ রাখো, তাদের নেক নজর লাগবে, তোমার হৃদয়টা শীতল হয়ে যাবে, চরিত্র ভালোর দিকে আগায় যাবে। সৎসঙ্গে স্বর্গবাস। কও কও সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, যেখানে বৃষ্টির পানি টপ 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 কইরা পড়ে, ওই জায়গাটা রাগ থাকলে এক সময় দুর্বল হয়ে যায়, পাথরের উপরে পড়ে পাথর গর্ত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, যেই জায়গায় বরফ থাকে ওই জায়গাটা ঠান্ডা হবে, গরম হবে না। যেখানে আগুন থাকবে ওই জায়গাটা গরম হবে। ও আল্লাহর বান্দারা, যেই মানুষটা আল্লাহর ঘরের দিকে যাবে, মসজিদে দৌড়াবে, আল্লাহর খাস বান্দাদের সাথে লাইন লাগাবে, ওই বান্দা একদিন দেখবা রিকশার ড্রাইভার, কিন্তু তার কলিজার সাথে মাওলার মোহাব্বত অনেক বেড়ে যাবে। ওই বান্দা দেখবা গার্মেন্টসে শ্রমিকের কাজ করে, কিন্তু কলিজার ভিতর আবার মালিকের মোহাব্বতের নূর। ওই বান্দা হাঁটতে চলতে দেখবা রিকশা চালক, গরিব মানুষ, কিন্তু তার চেহারা দিয়ে তাকাইলে কেমন যেন এক আকর্ষণ। গুনাহ করতে মনে চায় না, তারে দেখলে মনে হয় আগে সালামটা দিয়ে দেই। কারণটা কি? ও আল্লাহর বান্দারা, ওই বান্দা আল্লাহ ওয়ালা যারা দুনিয়াতে কোরআন ওয়ালা, এদের সাথে সম্পর্ক রাখার কারণে এদের সিনার ভিতরে আমার মাওলার মোহাব্বত জমা হয়ে গেছে। ওই বান্দা তখন আমার মাওলার মোহাব্বত, আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে দৌড়ায়। রাত্রে ঘুমায় আল্লাহকে কই পাওয়া যায় চিন্তা করে, খানার মধ্যে খুঁজে আমার আল্লাহরে কই পাওয়া যায়। আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি, চেষ্টাটা চেষ্টার মতো হইল নি। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া ওই বান্দা খায় তোমার আমার মতো, ঘুমায় তোমার আমার মতো, বাজারে যায়, কিন্তু তোমার আমার চিন্তা আর ওই বান্দার চিন্তা কখনো এক হতে পারে না। ও তুমিও বাজারে যাও, তুমি চিন্তা করো কারে নিয়ে আড্ডা দিবা, আর ওই আল্লাহর বান্দা বাজারে যায়, ওই বান্দা চিন্তা করে আমার মাওলার কোনো গোলাম রে পাওয়া যায়নি। ওই বান্দা ঘুমাইতে যায়, ওই ঘুমের বিছনায় বই আমার মাওলার মোরাকাবা করতে থাকে। ও মাওলা, তোমাকে খুঁজতে 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 পাগল হয়ে গেলাম, এখনো বুঝি তোমাকে পাইলাম না রে আল্লাহ, কই তোমাকে পাবো? ওই বান্দা আমার মাওলার মোহাব্বতের তালাশে পাগল পারা হইতে হইতে এমন একটা সময় আমার মাওলা তারে মোহাব্বতের দরজা দিয়া টান দেয়। ওই বান্দা চোখ বন্ধ করলে দেখে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ওই বান্দা ধ্যান করতে 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 আল্লাহর মোহাব্বতের দিকে আগাইতে থাকে, আগাইতে আগাইতে আল্লাহর বান্দা এক পর্যায়ে আল্লাহর মোহাব্বতের মধ্যে যখন ডুব দেয়, আল্লাহওয়ালাদের নেক নজর পড়িয়া যায়। ওই বান্দার দুনিয়ার খেয়াল দিন দিন কমতে থাকে, আখিরাতের খেয়াল ধ্যান বেড়ে যায়। ওই বান্দা আগে এত জিকির করত না, এখন বান্দার কথায় কথায় আমার আল্লাহর আওয়াজ আসে, আল্লাহর নাম জবানে আসে। ঘুমাইতে গেল আল্লাহর আওয়াজ, বান্দা বসে সেখানেও আল্লাহর ধ্যান ও খেয়াল, আল্লাহর মোহাব্বতের আওয়াজ। ওই বান্দা হাঁটে, ও চিন্তা করে আমার মালিক,
ওই বান্দা আমার মাওলার মোহাব্বতের জালে যখন আটকাইয়া যায়, ওই বান্দা তখন ছেলের মায়া অন্তর থেকে কমায়া দেয়, অন্তরে ছেলের মায়া কমে যায়, মেয়ের মায়া কমে যায়। ওই বান্দা তখন এমন আমার মাওলার আশিক হয়ে যায়, বান্দা আমার আল্লাহর মোহাব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহর বান্দা জীবনটা দিয়া আল্লাহর রাস্তায় চলিয়া যাইতে চায়। ওই আল্লাহর বান্দাকে আমার মাওলা একটু মোহাব্বতের ইশারা দিয়া কয়, ধৈর্য ধারণ কর, ওরে মরণের পর্দাটা যখন উঠিয়া যাবে ওই সময় আমি মাওলার কুদরতের মোলাকাত তোমার সাথে হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, এর নাম হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে গভীর এক সম্পর্ক। ওই বান্দা যদিও দেখো তোমার সাথে কথা বলতেছি, হঠাৎ করে দেখবা তোমার সামনে নাই, কোথায় গেল? বান্দা সেজদায় ডাকতেছে আল্লাহ কইয়া, বান্দা রুকুর মধ্যে হাজির হয়ে গেল, মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয়ে যারা চেষ্টা করবা আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলিয়া দিব, চেষ্টা করতে থাকো, আল্লাহ পাক রাস্তা তোমার জন্য খুলে দিবেন। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়াটা কিছুই না রে বাবা, আমার মাওলার পাগল হইয়া মরো। ওরে তুমি তো কোনো না কোনো লাইনে পাগল, টাকার পাগল, বাড়ি গাড়ির পাগল হয়ে গেছো, আমার মাওলার পাগল হইয়া মরতে পারলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে যদি চাও, আল্লাহওয়ালাদের সম্পর্কে দৌড়াও, আল্লাহওয়ালাদের মোহাব্বতের নজরে দৌড়াও। আল্লাহওয়ালাদের নেক নজর যখন সিনার মধ্যে লেগে যাবে, আল্লাহর রহমতের বাড়ি ধারায় জোশ এসে যাবে। আমার আল্লাহ তার কলবটাকে আল্লাহর মোহাব্বত দ্বারা ভরপুর করিয়া দিবেন। তখন বান্দা আমার মাওলার সাথে দিদারের জন্য পাগল হয়ে যাবে। ওই বান্দা তখন দুনিয়ার কিছুই মজা লাগবে না, ওই বান্দা শুধুই পাগলের মতো হয়ে যাবে। আমার মাওলার সাথে দেখা আমার কোন সময় হবে? আমার মাওলার আমি কোথায় গেলে দেখব? যেই মাওলা এত সুন্দর চেহারা বানাইছেন, ওই মাওলায় না জানি কত সুন্দর। যেই আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছেন, সে আল্লাহ না জানি আরো কত সুন্দর। ওই আল্লাহর মোহাব্বত একবার অন্তরে যদি ঢুকিয়া যায়, টাকার মায়ায় ফালাইয়াও তোমাকে গুনাহ করাইতে পারবে না। আজকে এত বয়ানের পরেও কেন তোমার আল্লাহর মোহাব্বত আসে না, কান্না আসে না, মোনাজাতে চোখে পানি আসে না, গুনার থেকে মন ফিরে না? একমাত্র কারণ আমার মাওলার মোহাব্বত তোমার অন্তরে নাই। ওরে আল্লাহওয়ালাদের পেছনে যাও, হাতে হাতটা লাগাইয়া দোয়া দাও। একবার যদি খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইতে পারো, দুনিয়াও তোমার বরবাদ হবে না, আখিরাতও বরবাদ হবে না। ও বান্দা, তখন দেখবা নামাজে কত মজা, মাওলার জিকিরে যে কি মজা, কোরআন তেলাওয়াতে যে কত মজা, মাওলারে সিজদা দিতে পারলে যে কত মজা। গুনাহের প্রতি তখন কোনো আকর্ষণ থাকবে না। আল্লাহর মোহাব্বত তৈরি করার জন্য রেডি হয়ে যাও, ওলামায়ে আহলে হকদের পেছনে দৌড়াও। যাদের বয়ানে দিল নরম হবে, চোখে পানি আসবে, ওদের পিছনে যাও। পিছনে ঘুরা ঘুরা আমার মাওলার মোহাব্বতের ঠিকানা নাও, অন্তরে আমার মাওলাকে জায়গা দাও। কয়দিন আর ছেলের পিছনে ঘুরবা, কম তো ঘুরলা না, স্ত্রীর পেছনে কম তো সময় দিলা না, টাকার পেছনে কম সময় দিলা না, দোকানের পিছনে কম সময় দিলা না, দুনিয়ার পেছনে তো কম সময় দিলা না। এখন থেকে তৈরি হইয়া যাও, কোন দিন যেন আমার মাওলায় তোমারে ডাক দিয়া ফালায়। ওরে আজরাইলের যদি আল্লাহ বলে ধর, আজরাইল যদি তোমার পিছে সেই ধরিয়া ফালায়, ওরে বাবা, এক সেকেন্ড আর সময় তোমাকে দিবে না। আর যদি ওই সময় তুমি গুনাহ অবস্থায় ধরা পড়িয়াই যাও, ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন, ওই
কবরে একটা না দুইটা না 99টা সাপ ভরিয়া যাবে। আমার মাওলা বলবে কবরের মাটি গুনাহগারের ধর, দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ওই দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না। আজকে তুমি মশারি টানাইয়া ঘুমাও, ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে তো আরো কঠিন। নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ও আল্লাহর বান্দারা, ওই দিন বলো তোমার আমার কি উপায় হবে? আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে গুনাহগার নেককারের সাথে চলছো, বাধা দেওয়া হয় নাই। আলেমরা গুনাহ ছাড়তে বলেছে, ছাড়ো নাই। আজকে ইনসাফের বিচার হবে। ও গুনাহগারেরা, আজকে নেক আমলওয়ালাদের থেকে আলাদা হয়ে যাও। আমার প্রিয় বান্দা যারা নেক আমলের পাগল, ওরা রাতে ঘুমায় নাই, যায় না বাজে মাওলারে ডাকছে, সিজদায় পড়ে খুঁজছে আর বলছে, মালিক তুমি কই? ওই বান্দার জবানে আমার নাম উচ্চারণ করতে দেরি করে নাই, আমি আল্লাহ ওদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠাইয়া দিব। গুনাহগারের আমার মাওলার আযাবের ভয়ে নেককারদের থেকে আর আলাদা হতে চাইবে না। আমার আল্লাহ তখন কুদরতি একটা বাঁশুনি দেওয়া শুরু করবেন। আল্লাহ যখন বাঁচতে থাকবেন, গুনাহগারগুলো ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের গেইটে গিয়া পড়বে। আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ও জাহান্নামের ফেরেশতারা ওরে শিকল লাগাইয়া বাঁধো। আজকে আমি আল্লাহরে জাহান্নামে নিয়ে মজা বুঝাবো। লাইনে দাঁড় করায় দাও, এই গুনাহগারের বাম হাতে আমলনামা দিব, তবে সোজা হাতে দিব না, ওদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও। বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছনে বের করো। এরপরে আল্লাহ পিছনের হাতে আমলনামাটা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বেঈমানের নাফরমান গুনাহগারেরা, দুনিয়াতে মজা কইরা কইরা গুনাহ করছো, আলেমদের কথা কানে নেও নাই, কোরআনের বয়ান শুনো নাই, আজান শুনিয়া নামাজে যাও নাই, আমলনামা পড়িয়া দেখ আজকে তোর কি হালাত। রহমতের ফেরেশতা বলবেন, আল্লাহ বান্দার আমলনামা পিছনের হাতে, চেহারাটা সামনে, কেমনে আমলনামা পড়বে? আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতারা, এই গুনাহগার নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর অর্ডার নিয়া তোমার গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে যখন ফিরাইয়া দিবে, মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা, নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা। আল্লাহওয়ালার আজীবন পায়ে ধরিয়া কান্না করিয়া বুঝাইলেন, আর কত গুনাহ করবি রে যুবক? তোমার মতো যুবক আজকে স্কুলে কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও মা বোনেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে যাইয়া কষ্ট করিয়াও নামাজ পড়ে ছাড়ে না, আপনারা
কেন পারবেন না রে বাবা? ও যুবক, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে জিহ্বাটা নাড়ায় আমার মাওলারে মোহাব্বতে ডাক দাও আর বলো, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আজকে আমারে সবাই কত সম্মান দিয়া চেয়ারে বসাইলো, কিন্তু আমি জানি আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। আমার মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, চোখের পানি ছাড়া কবরের আযাব আর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও রে যুবক। চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে, হাতটা বাড়াইয়া দোয়া নাও। আল্লাহ পাক কান্নাওয়ালার দোয়া খালি ফেরত দিবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারো, 1 সেকেন্ডে আমার মাওলা তোমাকে ক্ষমা না করিয়া পারবে না। একটা বাচ্চা যখন মা বাবার সামনে কাঁদে আর কয়, মা আমারে মাফ করিয়া দাও, ওই মা বাবা চোখের পানি দেখলে আর সইতে পারে না। হাজারো অন্যায় থাকলে বাচ্চাটারে কয়, আয় বাবা আয়, কাঁদবি না, আমি তোরে মাফ করিয়া দিলাম। একটা ছাত্র যখন চোখের পানি ছাড়িয়া শিক্ষকের সামনে ক্ষমা চায়, ওই শিক্ষক আর ক্ষমা না করিয়া পারে না, চোখের পানি দেইখা কাছে টানে আর বলে, তোরে মাফ করিয়া দিলাম। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা ওই শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি বলতে পারো, মাওলা জীবনে গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। জবানের কথার দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও। হাতের দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ দয়া করে মাফ করিয়া দাও। চোখের দ্বারা কত গুনাহ করেছি, দয়া করে মাফ করিয়া দাও। অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি, দয়া করে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো। আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار